warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. Muhtaram hajirin, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে চট্টগ্রামের হাতাপুর এলাকায় অবস্থিত শালবন আবাসিকের ইকরা জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত পবিত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর খুতবার আলোকে আমাদের আলোচনা উপস্থাপন করে থাকি। গত জুমায় পবিত্র মসজিদে নববীতে খুতবা দিয়েছেন শেখ খালেদ আল মুহান্না হাফিজাহুল্লাহ, এবং তার খুতবার বিষয় হচ্ছে আসমাউল্লাহিল হুসনা ওয়া আসারুহা ফি তাজকিয়াতিন নুফুস। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং এই নামসমূহ তেলাওয়াত করা, মুখস্থ করা, চর্চা করা, এগুলোর মাধ্যমে আমাদের অন্তরকে কিভাবে আমরা বিশুদ্ধ করতে পারি, কিভাবে এই নামগুলো আমাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে, সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা শুরুতেই খুতবার নিয়ম অনুসারে মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম এভাবে দিয়ে তারপরে মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবা শুরু করেছেন, এবং এরপরে তাকওয়ার ব্যাপারে আমাদেরকে নসিহাত করেছেন এবং পবিত্র কোরআনের একটি আয়াত তিনি উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো এবং রসুলের আনুগত্য করলো এবং আল্লাহ তাআলাকে ভয় করলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই আসলে সফল কাম। আল্লাহর আনুগত্য, আল্লাহর ভয়, তাকওয়া মেনটেইন যারা আমরা করব তাদের জন্য, এবং আল্লাহ রসুলের আনুগত্য যারা করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য এবং আল্লাহকে ভয় পাওয়া যথাযথভাবে তাকওয়া মেনটেইন যদি আমরা করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ফাইজুন, আমরাই সফল কাম হব। তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের ইতাআত বা আনুগত্য করা এবং তাকওয়া মেনটেইন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর তিনি বলছেন, হে মুসলিমগণ, নিশ্চয়ই মানুষ চায় যে সে সুখী জীবন, শান্তিময় জীবন সে লাভ করুক, যাপন করুক, পালন করুক, এটা সকল মানুষই চায়। এবং সে সাধারণত চায় যে তার এই সুখ, এই শান্তি, এই স্থিতিশীলতা, এই স্থিরতা, এগুলো স্থায়ী হোক, সুন্দর একটা জীবন। এটা সবাই চায় না? যে গরিব সেও চায় যে আমার একটু সুখের সংসার হইতো, রিক্সাওয়ালাও চায় যে সুখের সংসার, সবাই চায়। আমরা সবাই চাই যে আমাদের সংসারটা সুখের হোক, আমাদের শান্তিময় হোক। তবে তিনি বলছেন ওয়া ইন্না যালিকা লা ইয়াকুনু লাহু ইল্লা হিনা ইয়াকুনু আবদান লিরাব্বিহি। তবে এই যে সুখ শান্তির যে আশা আকাঙ্ক্ষা আমাদের আছে, এই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হওয়া সম্ভব নয় যদি আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা না হই, আল্লাহ তাআলার কাছে যদি সারেন্ডার না করি, তাহলে এই সুখ আসবে না। কারণ সুখের ভান্ডার আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ তুমিই শান্তিদাতা, তোমার থেকেই শান্তি আসে। এইভাবে শান্তি সুখের ভান্ডার আল্লাহ তাআলা, আমাদের রিজিকের ভান্ডার আল্লাহ তাআলার কাছে, সমস্ত কিছুই যেহেতু আল্লাহ তাআলার কাছে, অতএব আল্লাহ তাআলার খাঁটি বান্দা না হওয়া পর্যন্ত এই সুখ, শান্তি, স্থিরতা, স্থিতিশীলতা এটা আসবে না। আর এটা যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে করতে চাই, আল্লাহর সঠিক বান্দা হতে চাই, সেখানে আরেকটা কাজ লাগবে, সেটা হচ্ছে যে কামালুল মাহাব্বাহ, আল্লাহ তাআলাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। আমরা নামাজ পড়ি, অনেকে সবাই তো নামাজ পড়ি, কিন্তু সবার নামাজ কি এক?
সবার নামাজ কি ওই অর্থে এক, যে ঠিক আছে ফরজ, আপনার সূরা ফাতিহা পড়তেছেন, আমিও পড়তেছি, কিন্তু যদি গভীরভাবে চিন্তা করেন অনেক জায়গায় ডিফারেন্স হয়ে যায়। আপনি সূরা ফাতিহা পড়েন, আমিও পড়ি, আপনি বুঝেন, আমি বুঝি না, আপনি খুব গভীর মনোযোগ দিতে পারেন, আমি দিতে পারি না, আমার ধ্যানে খেয়ালে আল্লাহকে হাজের নাজের মনে হচ্ছে, সেই অনুসারে আমি আবেগ আপ্লুত হচ্ছি, তাহলে দুজনের নামাজ কিন্তু অনেক দিক দিয়ে পার্থক্য হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছেন যে আমরা আল্লাহ তাআলার বান্দা দাবি করছি, কিন্তু এই বন্দেগী বা এই দাসত্ব বা এই ইবাদত এটা পরিপূর্ণ হবে বিকামালিল মুহাব্বাহ, আল্লাহ তাআলার মহাব্বতের পরিপূর্ণতার মাধ্যমে। আমি এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আলোচনা করতে গিয়েও বলেছিলাম যে আমরা অনেকেই সুন্নাতের কথা বলি, কিন্তু মহাব্বতের বিষয়টাকে অস্বীকার করি। কিন্তু দুটোর সমন্বয় করতে হবে। যদি সমন্বয় না থাকে তাহলে আপনি রুহানি একটা পাবেন না, ওই তৃপ্তিটা পাবেন না। তো এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সুখ সবই ঠিক আছে, কিন্তু সেই সুখটা পেতে হলে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে বিনয়ী হয়ে অনুনয় বিনয় করে তাকে অন্তর দিয়ে ভালোবেসে তারপরে ইবাদত বন্দেগী করলে তখনই আপনি ওই স্তরে পৌঁছতে পারেন। কিন্তু মহাব্বত নাই অন্তরে, নামাজ তো পড়তেছেন মনে হচ্ছে বিমান চালাচ্ছেন ধুমধাম করে, খতম তারাবির যে স্টাইল আমাদের দেশে, দেখা গেল যে কে কয় মিনিট, এই হুজুর অমুক মসজিদে তো 15 মিনিটে শেষ হয়েছে, আপনার এখানে 2 ঘন্টা লাগলো কেন? হুজুরের তো খবর হয়ে যায় 12টা হয়ে যায়। তো এইটা তো আসলে ইসলাম না। তো যাই হোক, আমাদের খেয়াল করতে হবে যে আমরা আল্লাহর ইবাদত করব, মনে প্রাণে করব, আল্লাহ তাআলাকে ভালোবেসে করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবলমাত্র আমার ইবাদতের জন্যই এই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন যে আমাদের দিয়ে তার টার্গেটটা কি। আপনার অফিসে একটা কর্মচারী নেবেন, আপনি নিলেন টিচার হিসাবে, সে সারাক্ষণ ঝাড়ু দেয়, পড়ায় না, তাহলে লাভ আছে কোনো? আপনি কি খুশি হবেন? খুশি হবেন? মোটেও খুশি হবেন না, আপনি বরং বেজার হবেন। আরে ভাই, আমি রাখলাম টিচার, সে তো ঝাড়ুদারের কাজ করে, সে তো পড়াইতে পারে না, তার মানে তার চাকরিটা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আর এখন আমরা মন গড়া পদ্ধতিতে আবিষ্কার করেছি, আমি যা খুশি তাই করব, খাওয়া দাওয়া ফুর্তি করো, আমার ইচ্ছা মতো আমি চলবো, যা খুশি তাই করবো। এগুলো শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যেই উদ্দেশ্যে, আমরা যদি সেই উদ্দেশ্য সফল করতে না পারি তাহলে আমাদের চূড়ান্ত যে ঠিকানা, চূড়ান্ত যে ডেস্টিনেশন, সেই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হলে তারপরে আমাদেরকে সুফল দিবেন, ভালো রেজাল্ট দিবেন। এখন আমরা আল্লাহর হুকুম পালন করছি না, ইবাদত করছি না, বরং মাসিয়াত করছি, আল্লাহর নাফরমানি করছি, তাহলে আমরা কোনোভাবেই ওই যে চূড়ান্ত জান্নাত লাভের চেষ্টা আমরা করলেও আসলে আমরা আশা করতে পারি না আমাদের এই চরম বোকামির জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এটাই যেন আমার টার্গেট হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, আমার তো খাইতে হবে, চাকরি করতে হবে, আমার তো পড়তে হবে, পড়াইতে হবে, গার্মেন্টসে যাইতে হবে, অফিসে যাইতে হবে, কোনো অসুবিধা নাই। আপনি অফিস করেন, আপনি পড়াশোনা করেন, আপনি টিচার হন, যা কিছু হন, সবই আল্লাহর ইবাদত হবে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসারে করতে পারেন। কোনো বাধা নেই। টাকা কামাই করেন, রাজনীতি করেন, সমাজ সেবা করেন, ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ারিং করেন, এভরিথিং ইজ ওকে বাই ফলোয়িং আল্লাহ অ্যান্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারেন তাহলে সবকিছুই ওকে আছে। কিন্তু আপনি 2 টাকার মালিক হয়েও যদি 2 নম্বরই করেন, আপনার খবর আছে। আবার 1000 কোটি টাকার মালিকও যদি হালাল ওয়েতে করে, কোনো অসুবিধা না। অর্থাৎ অ্যামাউন্ট সমস্যা না, পজিশন সমস্যা না, সমস্যাটা হচ্ছে হালাল হারামের বিষয়।
হালাল তরিকায় আপনি যা করেন, অনেক বড় বড় ই করেন, বড় ইন্ডাস্ট্রি করেন, অসুবিধা নাই, আপনি জাকাতটা ঠিক মতো দিবেন, আপনি ইনভেস্টমেন্ট যেটা করছেন সেটা হালাল হতে হবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে সব কিছু ঠিক আছে। আর যদি আপনি অল্প টাকার মালিক, সেটার হিসাব দিয়েও কুলাইতে পারবেন না। অল্প টাকা কিন্তু হারাম পথে কামাই করছেন, কোনো ফায়দা নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের টার্গেট হবে আমরা হালাল জীবন যাপন করব, আমরা হালাল ইনকাম আমরা করব, রোজগার করব। এভাবে সর্বক্ষেত্রে আমরা হালালের বিষয়টা যদি পালন করি তাহলে আমাদের সমস্যা নাই। এবং এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুসারে তাদের আনুগত্য স্বীকার করে আমি যা করি কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে গিয়ে নিজের মন গড়া মতো যদি কিছু করি তাহলেই সেখানে সমস্যা। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। সুম্মা ইন্নাল আবদা লা ইয়াতাহাক্কাকু বিল উবুদিয়্যাতি ইল্লা হিনা ইয়ারিফু রাব্বাহু ওয়া মান কানা বিরাব্বিহি আ'রাফা কানা লাহু আবাদ। তিনি বলছেন আপনারা যে আল্লাহর ইবাদত করবেন, একটু আগেই বলেছিলেন, আবারও তিনি এই কথাটা বলছেন, আল্লাহ তাআলার ইবাদত তখনই পরিপূর্ণতা লাভ করবে আপনি যত বেশি আল্লাহ তাআলাকে চিনবেন। যত আল্লাহ তাআলাকে চিনবেন তত আপনি ভালো করে ইবাদত করতে পারবেন। আমি একটা এরকম স্লোগান বানাইতাম যে আল্লাহ তাআলাকে যে যত তাড়াতাড়ি যত বেশি চিনতে পারবে সে তত তাড়াতাড়ি তত বেশি ফায়দা হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যত তাড়াতাড়ি যত বেশি গভীরভাবে আল্লাহ তাআলাকে চিনবেন তত বেশি সুন্দরভাবে ইবাদত করতে পারবেন, তত বেশি আপনি ফায়দা পাবেন দুনিয়া এবং আখিরাত। আর আপনি যত দেরিতে চিনবেন, যত কম চিনবেন, তত তাড়াতাড়ি তত বেশি লুজার হবেন। বলেন নাউযুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ তাআলাকে আমরা বেশি বেশি চিনব, তাহলেই আমাদের বেশি বেশি করে মানা, তার ইবাদত বন্দেগী যথাযথভাবে করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করবেন। ওয়ালি আজলি যালিক আরসালাল্লাহুর রুসুলা ওয়া আনজালা আলাইহিমুল কুতুব লিতারিফিল খালকি বিরাব্বিহিম ওয়া মালিকিহিম। আর আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব সমূহ পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর সৃষ্টি জীবরা তাদের রবকে চিনতে পারে, তাদের মালিককে চিনতে পারে। মালিককে যখন চিনবে, মালিককে যখন সে অনুভব করবে, তার সম্পর্কে যখন ভালো করে জানবে, তখন তার কাছে চাইতে পারবে, তখন তার ইবাদতে মনোযোগ দিতে পারবে। আর যদি আপনি না চেনেন, মুখে মুখে যতই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও বন্ধু আপনি তো অর্থই জানেন না, আপনি তো তাফসীর জানেন না, আপনি হাজারো বার পড়তেছেন, হয়তো তেলাওয়াতের সওয়াব পাবেন পড়ার কারণে, কিন্তু আপনার মধ্যেই আবেগ আসবে না যে আপনি আল্লাহর কাছে কি চাইতেছেন। ছোট্ট একটা আয়াত, সেটাও আমরা গাফিলতি করে শিখি না। আমরা বলি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু, ও আল্লাহ কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি। কি বলি আমরা? কেবল তোমারই ইবাদত করি। ও আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তাহলে চিন্তা করেন, আপনি যদি এটা এখন এই অর্থটা যেটা এখন বললাম এটা যদি মাথার মধ্যে থাকে, আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একবার দুইবার তিনবার নামাজের বাইরে দোয়ার মধ্যে আপনি যখন বারবার এভাবে পড়বেন, আপনার চোখের পানি আর রাখতে পারবেন না। কারণ আপনার চোখের সামনে ভাসবে যে এই মহান আল্লাহ তাআলা আমার কথা শুনতেছেন। কারণ অন্য হাদিসে কুদসিতে নবীজি বলছেন, আল্লাহ বলেছেন যে যখন বান্দা এভাবে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা উত্তর দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতের মধ্যে যা কিছু আছে এটা কিছু অংশ আমার জন্য আর কিছু অংশ আমার বান্দার জন্য। ওই যে ইয়াকা না'বুদু ইবাদতটা আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন আর যে দোয়াটা করতেছেন সেটা আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা আমার কাছে যা চাবে তাই আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান নামাজের মধ্যে নামাজের বাইরে এই দোয়া পড়তেছে, সবাই একটাই দোয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু ওই একটা দোয়ার মধ্যে এত মর্ম, এত চাওয়া, এত পাওয়া, এত বিষয় লুকানো। কোটি কোটি মানুষের মনের মধ্যে কি আছে, কি যন্ত্রণা, কি ব্যথা, কি দুঃখ, কি চাওয়া, সব ওই মালিক জানেন। বলেন সুবহানাল্লাহ। অতএব কোটি কোটি মানুষ সে আলাদা ভাবে নামাজের মধ্যে হয়তো বলতে পারে না আমার রিজিক দাও, হয়তো সে আয়াত বানাইয়ে বলতে পারে না আমার চাকরি দাও, কিন্তু মনে প্রাণে যদি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক রে, আমি তো তোমার ইবাদত করি, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার খালেক, তুমি রহমান, তুমি রহিম, দয়া করে মায়া করে আমার যা ব্যথা আছে, আমার যে চাওয়া আছে সেগুলো তুমি দাও। বলেন আমিন। যখন এভাবে মনে প্রাণে বলে, যে যেই প্রান্ত থেকে বলুক, যেই সেই লাট বাহাদুর আর নরমাল রিক্সাওয়ালা ঝাড়ুদার হোক, ওই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হাদিসে কুদসি অনুসারে, হাদিসের ভাষ্য অনুসারে সাথে সাথে মহান রবের কাছে অ্যাপ্লিকেশন গুলো পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা মাবুদকে চিনি, চিনলে যে মজাটা পাবেন আর না চিনে সেই মজাটা কখনো হবে না। আমরা সেজন্য আল্লাহ তাআলার এই আসমাউল হুসনা এইগুলো অর্থ সহকারে শেখার চেষ্টা করব। মালয়েশিয়া আমাদের চেয়ে কম মুসলিম, তাদের 53-56% মুসলমান, অথচ সেখানে প্রত্যেকটা স্কুলে তাদের যে শুরু হয়, যে পিটি যে শুরু হয় সকালবেলা, যেটা দিয়ে শুরু করে ক্লাসের আগে যে পিটি প্যারেড করে, সেখানে তারা সূরা ফাতিহা পড়বে, প্যারেডের পরে টুকটাক ঘোরাফেরা পরে এই নাসআলুকা ইয়া মান হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার। আল্লাহু আকবার। এইভাবে পুরো মালয়েশিয়াতে সমস্ত স্কুলগুলোতে এইভাবে প্যারেড হয়, পিটি হয়, তারপরে ক্লাস শুরু হয়। বলেন না সুবহানাল্লাহ। বরকত এমনি এমনি, বরকত এমনি এমনি, শান্তি এমনি এমনি। মালয়েশিয়ায় অমুসলিমদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, আমাদের 10%-এরও কম, আর তাদের 40-45% অন্য ধর্মের। তারপরেও তারা সুখে শান্তিতে বসবাস করে। কত সুন্দর, কারণ দোয়া এত তারা করে। আল্লাহু আকবার। ওই যে বলতেছিলাম, আমাদের মুসল্লি আসবে একামতের আগে আগে, এখন 1 লাইন 2 লাইন, যখন একামত তখন জায়গাও পাওয়া যাবে না। আর মালয়েশিয়াতে আজানের আগে মসজিদ ভরপুর। যারা ব্যবসায়ী আছেন, আপনারা কেউ যদি গিয়ে থাকেন আপনারা জানেন, সাক্ষী। আমি পিএইচডি করেছি ওইখানে, 6 বছর ছিলাম। আল্লাহু আকবার। বরকত এমনি হয় না। এই জন্য আল্লাহ তাআলাকে চেনেন, বাচ্চাদেরকে এই নামগুলো, আল্লাহর 99 নাম মুখস্থ করান। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, অর্থ বুঝবে ভালো করে, এর মধ্যে থেকে মর্ম অনুধাবন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে অডিও আছে, আপনারা অনলাইনেও সার্চ দিতে পাবেন, আসমাউল হুসনা পাবেন। অনেক সঙ্গীত আকারে সুন্দর করে এভাবে শিশুরা গায়। এগুলো আপনারা পড়তে এমনি একদিন 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। মুখস্থ করতে বুঝলাম 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ লাগুক, কিন্তু হাদিস তো আর মিথ্যা না। হাদিসে যখন বলছেন, আল্লাহর থেকে জেনেই নবীজি বলেছেন আমাদের জন্য। অতএব আমরা এখন নিয়ত করব, আজকে আমরা আসমাউল হুসনা সম্পর্কে যখন জানতেছি, তখন আমরা নিয়ত করব যে আমরা সবাই আসমাউল হুসনা মুখস্থ করব। রাজি আছি ইনশাআল্লাহ? একটু চেষ্টা করেন না। কত গান কবিতা আপনাদের মুখস্থ, আবৃত্তি পারেন, কেন আল্লাহর নাম মুখস্থ করবেন না? আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলো মুখস্থ করার তৌফিক দান করে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলো যেন, আল্লাহ তাআলার পরিচয় যেন মানুষের কাছে তুলে ধরতে পারেন, তার জাত সিফাত, তার গুণগান, তার সুন্দর পরিচয়, এটা ফুটিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এবং নবী রাসূল আমাদেরকে সেভাবে শিক্ষা দিয়েছেন। ওয়া হাদিহিল মারিফা আ'যামু আবওয়াবিহা মারিফাতু আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিহি ওয়া আমালিহি ওয়া আফআলিহি। যালিকাল বাবুল্লাযী ইউদখিলু সাহিবাহু ইলা মুহাব্বাতি মাওলাহু ওয়া তা'যীমিহি। আল্লাহ তাআলার মুহাব্বতের মাধ্যমে
আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণতা লাভ করবে। তবে আল্লাহ তাআলার মহাব্বত অর্জনের জন্য সবচেয়ে উত্তম একটা দরজা, একটা পথ, পাথেয় উপায় অবলম্বন হচ্ছে আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম। আপনি যদি আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলো আপনি ভালো করে জানেন, আল্লাহ তাআলাকে আপনি তত বেশি চিনতে পারবেন এবং আল্লাহ তাআলার এই চেনার মাধ্যমে আপনার ইবাদতে পরিপূর্ণতা অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ফাইন্নাল আবদা কুল্লামা ইজদাদা মারিফাতান বিরাব্বিহি ইজদাদা হুব্বান লাহু। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে যত বেশি চিনবে তত বেশি আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যত চিনবেন তত আল্লাহর পাগল হবেন, তত আপনার ভাবনায় চিন্তায় দুনিয়া নয় আখিরাত আসবে, দুনিয়া নয় রসুলের মহব্বত আসবে, আল্লাহর ভালোবাসা আসবে, এভাবে আসতে থাকবে। অতএব আল্লাহকে চিনতে হবে আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে চিনতে হবে আখিরাত পাওয়ার জন্য, আল্লাহকে চিনতে হবে নবীকে চেনা এবং নবীজির মহব্বত অর্জনের জন্য। অতএব আসুন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো চেনা এবং জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, বিমারিফাতিল্লাহি আযজা ওয়া জাল তাকমুলুন নুফুস ওয়া তাজকু ওয়া তাতানাআমুল আরওয়াহ ওয়া তাসমু ওয়া বিমারিফাতিহি ইয়ারতাকিল আবদু ইলা মাকামিল ইহসান ফায়াবুদু মাওলাহু কান্নাহু ইয়ারাহু। সুবহানাল্লাহ। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের আত্মাটা আসলে কামালিয়াত অর্জন করবে, আমাদের মধ্যে পরিপূর্ণতা, আমাদের যে গুণ, মানবিক যে গুণাবলী, সেই গুণাবলীর পরিপূর্ণতা লাভ করতে পারবে এবং অতাজকু, এটা পরিচ্ছন্ন হবে, পুত পবিত্র হবে। ওয়াতাতানাআমুল আরওয়াহ ওয়া তাসমু, আমাদের রূহ এটা নানা ধরনের নিয়ামত দ্বারা ভরপুর হবে এবং দিকে অগ্রসর হবে এবং ইহসানের দরজা যাওয়া মানে হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হচ্ছে এমন ভাবে আল্লাহ তাআলাকে ইবাদত করা যে তুমি তাকে দেখতেছো, যদি তুমি এটা নাও দেখতে পারো তাহলে এইটা মাথায় রাখো যে তিনি সর্ব অবস্থায় তোমাকে দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইহসানের দরজায় পৌঁছতে পারবো যদি আল্লাহ তাআলাকে আমরা ভালোভাবে চিনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ তাআলার অনেকগুলো নাম দিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ওয়ালিল্লাহি, এবং আল্লাহর জন্য রয়েছে আল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ওই সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকো। আমরা দোয়ার মধ্যে মাঝে মাঝে বলি না, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া লতীফু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া নাসিরু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আমার বন্ধুরা, যার যা অভাব আছে আল্লাহ তাআলা এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আমাদের এই অভাব পূরণের দিকে দোয়া করার জন্য, অভাব পূরণের জন্য দোয়া করার জন্য উৎসাহ দিয়েছেন। আমার রিজিকের সমস্যা, রাজ্জাককে ডাকবো, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আমার পারিবারিক ভাষা আমি বলবো ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। আমার শান্তির
অভাব শান্তি নাই, ঝগড়া হিংসা বিদ্বেষ। ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। আমার অভাব চাই না। ইয়া গনিয়্যু ইয়া মুগনি ইয়া গনিয়্যু ইয়া মুগনি ইয়া গনিয়্যু ইয়া মুগনি ইয়া গনিয়্যু ইয়া মুগনি। আমার সাথে শত্রুতা করে, আমি পাইরা উঠি না, আল্লাহকে সাহায্যকারী হিসাবে ডাকেন। ইয়া নাসিরু ইয়া নাসির ইয়া নাসিরু ইয়া নাসির ইয়া নাসিরু ইয়া নাসির। মনে থাকবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে দিয়েছেন এই কারণে, যাতে করে আপনার যত ধরনের অভাব আছে সব অভাব আপনি এই নামগুলো ডেকে ডেকে আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারেন, পূরণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আমার তো এত সময় নাই যে এক খুতবায় 99টা নামের ব্যাখ্যা দিব। আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপক, তারপর মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মসজিদে হারাম, মসজিদে নববীর খতিবদের খুতবা যদি শোনেন, একটা নামের উপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তাফসীর করেও শেষ হয় না। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে ডাউনলোড করা আছে, আমি শুনেছি। আল্লাহু আকবার। শুধু রহমানের তাফসীর করেই শেষ হচ্ছে না, রহিমের তাফসীর করে শেষ হচ্ছে না। কিন্তু আপনারা তো একদিনে সব পারবেন না, কিন্তু অন্তত পক্ষে টার্গেট করেন যে আপনারা নামের অর্থ সহ, এখন ইন্টারনেটের যুগ, অনলাইনে সার্চ দিলেই হবে যে আল্লাহর নামের অর্থ সহ আল্লাহ তাআলার নাম সমূহ। আপনি প্রথম কাজ হচ্ছে নামগুলো মুখস্থ করেন, দ্বিতীয় কাজ হচ্ছে এই নামের পাশাপাশি অর্থটা মুখস্থ করেন, তৃতীয় কাজ হচ্ছে এটার আস্তে আস্তে করে এটা তাফসীর জানা শুরু করে দেন। দেখবেন আপনার বরকত শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আর এই বরকতের কথা বলা হচ্ছে আয-যাহিরা ওয়াল বাতিনা। আমাদের এই যে আল্লাহ তাআলাকে ডেকে এমন বরকত পাবো, যেই বরকত একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে বাতিন। আপনি নিজেও টের পাবেন না যে কত বরকত আপনার জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি পাচ্ছি, সেই জন্যই এত এইদিকে বেশি ঝোঁক আমার ভার্সিটির লাইফের চেয়েও মনে হয় এগুলোই বেশি মজা পাই। কারণ হচ্ছে আমি এরকম অনেক গোপন পুরস্কার আল্লাহ তাআলার থেকে পাচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ। যারা এভাবে আল্লাহ তাআলার সাথে গোপন সম্পর্ক স্থাপন করবেন, আপনি নেয়ামত এরকম অনেক পাবেন যেটা আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকি এবং ক্রমান্বয়ে আল্লাহ তাআলাকে আমরা চিনতে শিখি, তাহলে আমাদের এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন নেয়ামত যেমন দিবেন, তেমনিভাবে তিনি আমাদেরকে চূড়ান্ত সাফল্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব এরপরে কয়েকটি আমাদের জন্য উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা সাধারণ মানুষরা সাধারণত জানি যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, এটা একটা হাদিসে রয়েছে। কিন্তু আমিও সৌদি আরব থেকে কিছু কিতাব এনেছি, আসমাউল্লাহিল হুসনা। কোন কিতাবের মধ্যে ওই 99টা নামের বাইরেও কোরআন হাদিসের আরো কিন্তু কিছু দলিল দিয়ে প্রায় কোনো কিতাবে 107, 105 এরকমও বলা হয়েছে। এবং এই যে খুতবায় বলা হয়েছে, এখানে তিনি বলছেন যে আল্লাহ তাআলার 99টি নামের কথা হাদিসে এসেছে বিধায় আমরা 99 নাম যেগুলো বলা হয়েছে হাদিসে সেটা আমরা জানবো। কিন্তু আসলে আল্লাহর কত নাম আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কেন? সেটার দলিল আর একটা হাদিস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। হে আল্লাহ, আপনাকে আমি ডাকি ওই নাম ধরে ধরে যেই নাম আপনি নিজেই নিজের নাম রেখেছেন। সাম্মাইতা বিহি নাফসাক, আপনি নিজেই নিজের নাম রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা কিতাবের মধ্যে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, আহাদান না বলে জামিআন বলতো যদি 99 সীমিত থাকতো। তার মানে হচ্ছে কাউকে আপনি শিখিয়ে দিয়েছেন, এটা আমরা জানি না। এইরকম নাম যেটা আপনি কাউকে শিখিয়ে দিয়েছেন, এরকম কোন নাম, অথবা যেটা আপনার কিতাবে দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়েছেন এরকম নাম, অথবা আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার এমনও নাম, সেই নাম ধরে ডাকি যেই নামটা আপনি পছন্দ করেছেন, আপনি প্রাধান্য দিয়েছেন বা আপনি প্রায়োরিটি দিয়েছেন যে এটা আসলে ইলমুল গায়বের মধ্যেই থাকবে, কেউ কখনো জানতে পারবে না। এই সব নাম ধরে আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও এভাবে বলার তৌফিক দিন, বলুন আমিন। আমরা এইভাবে আল্লাহকে ডেকে ডেকে তারপরে আমাদের আমাদের অভাব আমরা অগ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
করব হাদিসের 99 বাইরেও আমরা অন্য দলিল, অন্য হাদিসের দ্বারা, অন্য আয়াতের দ্বারা যদি কোনোটাও পাওয়া যায় সেটাও আমরা গভীরভাবে চর্চা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর তিনি বলছেন যে তিনি উদাহরণস্বরূপ 5টি নামের ব্যাখ্যা করেছেন। 5টি নাম হচ্ছে, যেই 5টি নাম সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে 5টি নাম, এই 5টি নাম দিয়ে শুরু করেছেন। আমিও 5টি নামের ব্যাখ্যা দিয়ে শেষ করছি। আপনারা এই 5টি নাম ভালো করে, আপনারা আল্লাহ তো ভালো করে জানেন, আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা আল্লাহর নামকে, আল্লাহর যেটা মূল নাম ইসমুজ্জাত, সেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে উল্লেখিত করা হয়েছে। তাহলে এটা সর্বপ্রথম রয়েছে এবং এর অর্থ অনেক ব্যাপক। এটা হচ্ছে ইসমুল আকবার, আল্লাহ তাআলার সবচেয়ে মহান, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। আল জামিউ লি জামিই মাআনিল আসমাইল্লাহিল হুসনা ওয়াস সিফাতিল উলিয়া। আল্লাহ তাআলার যত নাম আছে সব নামের মর্ম এই একটার মধ্যে লুকানো আছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহ নামের জিকিরও করব, এর পাশাপাশি এর অর্থটা ওইভাবে ধরব যে আল্লাহ যখন ডাক দিয়েছি তখন মনে করতে হবে 99টি নাম শুধু নয়, আমার জানা অজানা যত সিফাত আছে, যত ক্ষমতা আছে, যত পাওয়ার আছে আল্লাহ তাআলার, সব কিছু ধরে আমি ডাকতেছি। বলেন না সুবহানাল্লাহ। ওইভাবে মনের মধ্যে আবেগ, ওইভাবে জজবা নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সেরকম তাজিমের সাথে, খুশু খুজুর সাথে আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এরপরে আরেকটা বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নামটা পেলাম, আল্লাহ আল্লাহ ডাকবো। এরপরে রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এইভাবে রব্বানা দোয়াই আছে 40টার মতো বা আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে রব্বানা, রব্বি এরকমই অনেক দোয়া। অতএব এটাও একটা সুন্দর নাম আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। রব মানি প্রতিপালক। রব হচ্ছেন যিনি এই আসমান জমিনের মধ্যে যত মানুষ আছে সকলকে তার রিজিক দিয়ে, তার অভাব পূরণ করে, তার জ্ঞান বুদ্ধি দিয়ে, নেয়ামত দিয়ে ভরপুর করে লালন পালন করেন। যাকে যেভাবে প্রয়োজন সেভাবে লালন করেন। মাছকে একভাবে লালন করেন, মানুষকে আর একভাবে লালন করেন। আলো বাতাস একভাবে নিয়ন্ত্রণ করেন, পানি আর একভাবে নিয়ন্ত্রণ করেন। সকল কিছুর মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই যে রবের কথা বারবার কোরআনের মধ্যে এসেছে। অতএব আমরা এইভাবে আল্লাহ তাআলাকে রব রব বলে ডাকবো। ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে একটা গেল ইয়া আল্লাহ, আর একটা কি ইয়া রব। মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আর একটা কি না, আর রহমান আর রহিম বাদ পড়ে গেছে। আর রহমান আর রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। 5টা নাম অন্তত পক্ষে আজকে আমরা শিখবো। একটা তাহলে দুটো হয়ে গেল। আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। তারপরে রব, এই রব বলে দোয়া করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। আমরাও রব বলে ডাকবো আল্লাহকে। এরপরে আরেকটা হচ্ছে মালিক। ওই যে মালিকিন নাস ইলাহিন নাস। মালিক, আসল মালিক কে? আল্লাহ। একজনের ভাড়া থাকেন, সেই মালিককে সালাম দিয়ে দিশা পান না। একজনের অধীনে চাকরি করেন, কত রেসপেক্ট করেন, একটু প্রমোশন হবে স্যার স্যার স্যার, না প্রয়োজন হলো 10 বার স্যার। আমি দেখছি অনেকে যারা বিসিএস এ ট্রেনিং করে, হায় আল্লাহ, আমার সাথে কথা বলে, আমি টিচারও না, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, স্যার স্যার আমি দেখবো, স্যার আমি যাবো, স্যার আমি আনবো, স্যার আমি দেবো, স্যার স্যার স্যার। কেন অভ্যাস বানাই ফেলছে? স্যার খুশি হইলে প্রমোশন হবে। ওরে বাবা, যেই মালিক আসল মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনে তোমার চূড়ান্ত ফয়সালা হবে, তুমি সারা জীবন তুমি জান্নাতে থাকবে নাকি জাহান্নামে থাকবে, সেই মালিককে তুমি ডাকতেছো না, আর দুনিয়ার মালিককে তুমি তার পিছনে ঘুরতেছো, এটা তো স্থায়ী না। অতএব মালিক, আসল মালিক কে? আসল মালিক কে? আল্লাহ। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। অতএব মালিক ইয়াউমিদ্দিন, মালিকুন নাস, মালিকুর রব, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মালিক কে? আল্লাহ। আসল মালিক কে? আল্লাহ। এরপরে আরেকটা নাম হচ্ছে আর রহমান। রহমান শব্দের অর্থ হচ্ছে, দুটো তাফসীর আমাদের সমাজে প্রসিদ্ধ। একটা হচ্ছে এই দুনিয়ার জীবনে আমার যা যা প্রয়োজন,
সমস্ত কিছু যিনি দান করার ক্ষমতা রাখেন, যার দয়ায় সবকিছু হয়, তিনি হচ্ছেন রহমান। আর আরেকটা অর্থ হচ্ছে এই দুনিয়ার জীবনে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম, অনমুসলিম, আস্তিক, নাস্তিক, যারই যা প্রয়োজন হোক সেটা যিনি দেন তিনিও রহমান। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই আল্লাহ তাআলা যেহেতু রহমান নাম ধারণ করেছেন, বাতাসটা মুসলমান খাবে, হিন্দু খাবে না, এটা আল্লাহ পছন্দ করেন না। এই রহমান নামের কারণে আল্লাহর দয়াটা সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্বদেশ, সব জায়গায় ছড়ানো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রহমানের মধ্যে আর একটা তাফসীর হচ্ছে যে যা প্রয়োজন এই দুনিয়ার জীবনে সেটার হাজত পূরণ করার জন্য এই রহমান নামে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। ইংলিশে যেটাকে বলে ইন্টেন্সলি মার্সিফুল, যেটা এত ব্যাপক দয়া, যেটা আপনার যা প্রয়োজন সেটা মেটানোর জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 99টা নাম না দিলেও রহমান নাম ঢুকিয়ে দিয়েছেন। যদি আপনি চিনতে পারেন, বুঝতে পারেন, পাগল হয়ে যান, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, তাহলে ইন্টেন্সলি মার্সিফুল। যতই অভাব হোক, যতই সমস্যা হোক, সব সমাধান হয়ে যেতে পারে যদি রহমানকে ডাকার মতো ডাকতে পারেন। ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া রহমান। তোমার ব্যাপারে তাফসীর শুনেছি, এই রহমানের মধ্যে সব দয়া লুকানো। তুমি আমাকে এটা দাও, তুমি আমার রোগটা ভালো করে দাও, আমার চাকরিটা দাও, ইয়া রহমান, চাকরির ব্যবস্থা করো। মনে থাকবে ইনশাআল্লাহ। আর রহিম আরেকটু স্পেশাল। রহিমের মধ্যে দুটো তাফসীর। রহিম হচ্ছে এমন দয়ালু যেই দয়াটা শুধুমাত্র দুনিয়ায় সীমিত নয়, বরং আখিরাতেও চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবং এর সাথে আরেকটা অর্থ হচ্ছে এরা একটা স্পেশাল মার্সি পাবে, স্পেশাল ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবে যারা বিলিভার্স, যারা ইমানদার, তাদের জন্য। অর্থাৎ এটা হবে আখিরাতে এবং এটা হবে ইমানদারদের জন্য। অতএব আমরা সবাই তো বিলিভার, আমরা তো মুসলমান, আমরা ইমানদার, আমরা এই দুটো নামই আবেগ দিয়ে ডাকতে থাকবো, ইয়া রহমানু ইয়া রহিম। বলেন ইয়া রহমানু ইয়া রহিম। ফায়দা কি হবে? রহিমের মধ্যে আর একটা যে অর্থ, ওই যে দুটো তাফসীর বললাম, একটা হলো আখিরাতের জিন্দেগিতে, আর একটা হলো ইমানদারদের জন্য। ওয়া কানা বিল মুমিনিনা রাউফার রহিমা। আল্লাহ তাআলা, এবং এটা নবীর শানে হাদিস যদিও, সেখানেও এই রহিমের কথাটা বলা হয়েছে, অতীব দয়ালু, এবং এটা কন্টিনিউয়াসলি মার্সিফুল। ইংলিশে সহজ অনুবাদ হচ্ছে কন্টিনিউয়াসলি মার্সিফুল। প্রথমটা ছিল ইন্টেন্সলি মার্সিফুল, দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াসলি মার্সিফুল। ক্যান ইউ ইমাজিন ইফ ইউ মাল্টিপ্লাই these two characteristics of Allah subhanahu wa ta'ala, what will happen? We don't know. কেন? কারণ এটা আনলিমিটেড, কন্টিনিউয়াসলি মার্সিফুল এবং কন্টিনিউয়াসলি ইন্টেন্সলি মার্সিফুল, আনলিমিটেড। অর্থাৎ সর্ব অবস্থায় তিনি চরম ব্যাপকভাবে দয়া করার ক্ষমতা রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই কারণে আমি এই ঘটনা বলি শেষ করছি, এই কারণেই আমরা দেখি যুগে যুগে এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এই রহমান রহিম নামের তাফসীর শুধু বয়ান আর কিতাবের মধ্যে নয়, বরং ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা দিয়ে রেখেছেন, যার কারণে তাফসীর কখনো বলে শেষ করা যাবে না। জাকির নায়েকের নাম শুনেছেন না? তোতলা, মুখ থেকে কথা বের হয় না এরকম ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে। এই তোতলামি অবস্থায় সে দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এটা ভালো লেগে বসেছে। হ্যাঁ, ও কথাই বলতে পারে না, তারপরে ওই তোতলাইয়া মানুষের দাওয়াত দিতেছে। এমন কবুল করছে, আমার পিএইচডি 5 বছর 6 বছর খাইটা একটা হয়েছে। আর ডক্টর জাকির নায়েকের সিবি যদি আপনারা ইন্টারনেটে ডাউনলোড করেন, 50 পৃষ্ঠা, 60-70 পৃষ্ঠা তার সিবি। বলেন না সুবহানাল্লাহ। কত জায়গা থেকে তার অনারারি ডক্টরেট, কত ধরনের সম্মানিত ডিগ্রি তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা সাক্ষী, এটা নমুনা, রহমান রহিম এখনো বিরাজমান। ও অভাবী, তুমি চাও, চাওয়ার মতো চাও, তুমি যে কোনো উসিলায় মাবুদকে খুশি করো। জানবে না, বুঝবে না কখন কি ঘটে গেছে, তোমার অভাব এমন ভাবে পূরণ করবেন। যেহেতু হাইয়ুন কাইয়ুম, যেহেতু রহমান রহিম এখনো অবস্থান করেন, এখনো চিরস্থায়ী ভাবে থাকবেন, টেকসই। অতএব যার যে অভাব আছে চেয়ে নাও। আর একটা উদাহরণ বলি শেষ করছি, সেটা হচ্ছে আব্দুর রহমান আস-সুমাইদ, যার ঘটনা আপনাদের কাছে বারবার বলেছি, সুদাইস না,
হচ্ছে কাবা ঘরের ইমাম। আর আব্দুর রহমান ইসমাইল হোসেন কুয়েতের একজন নাগরিক, এই নাগরিক একজন ডাক্তার। এই রহমান রহিম নামের উসিলা দিয়া ওই যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, যেভাবেই হোক আল্লাহ যেহেতু রহমান ইন্টেন্সলি মার্সিফুল, রহিম কন্টিনিউয়াসলি মার্সিফুল, এই একজন ডাক্তারের দ্বারা আল্লাহু আকবার 1,10,00,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এবং এই ঘটনা বেশি দিন আগের না, 2012 সালে এই লোকটি ইন্তেকাল করেছেন। এই ইতিহাস আমাদের জন্য একটা নমুনা। রহমান এখনো জিন্দা আছে, রহিম এখনো জিন্দা আছে। ও অভাবী, তোমার অভাব পূরণের জন্য রহমান নামের অর্থ জানো, চেনো, বোঝো, চেষ্টা করো, খেয়াল করো, কাঁদো, তাফসীর বোঝো, মুরাকাবা করো, তারপর থেকে যা লাগে তার থেকে তুমি নিতে পারো। শুধু তাই নয়, 550 মতো তিনি কি করেছেন, মসজিদ এস্টাবলিশ করেছেন। আমাদের একটা করতেই খবর হয়ে যেতেছে, এখন এই না 550 মসজিদ সে বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 104টা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। একজন আমি শিক্ষক, তাতেই আপনাদের গর্বের অন্ত নয়। আমাদের স্যার বিশ্ববিদ্যালয় শিক্ষক, আর 104টা বিশ্ববিদ্যালয় তিনি এস্টাবলিশ করেছেন এই রহমান রহিমের দয়া পেয়ে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 104টায় এক একটায় যদি 1000 টিচার থাকে, 1 লক্ষ বা কত মানুষ সেখানে এভাবে চাকরির সুযোগ পেয়েছে। অতএব আল্লাহর সীমা অসীম, আল্লাহর দয়া অসীম। সবাই আল্লাহকে চিনি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে ডাকি, এর মাধ্যমে আমরা সাফল্য অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।